আমি হলাম সুজিত দত্ত এবং তোমরা দেখছো অনুশীলন ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমার চ্যানেলে তোমরা প্রতিনিয়ত প্রতিদিন এক একটা অঙ্কের ভিডিও পাবে। অঙ্কের ভিডিওগুলোর মধ্যে কী কী থাকবে? ক্লাস 8, 9, 10 এইখানকার অঙ্কের যত সমস্ত অঙ্ক রয়েছে সব অঙ্ক থাকবে। এবং এর মধ্যে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা ভাবছো যে সরকারি চাকরির প্রস্তুতি নেবে ভবিষ্যতে, তাদের জন্য আমার ভিডিওগুলো হবে খুব উপকারী। কারণ আমি এখানে অঙ্কের বেসিক পদ্ধতির সাথে সাথে শর্টকাট পদ্ধতি শেখাবো, যেটা সরকারি চাকরি পরীক্ষায় কাজে লাগে। এবং সরকারি চাকরির পরীক্ষায় আসা অনেক অঙ্ক, যেমন রেলের পরীক্ষায় আসা, ফুড এসআইয়ের পরীক্ষাতে আসা, সিজিএল এর পরীক্ষাতে আসা, এমটিএস এর পরীক্ষাতে আসা, সমস্ত রকম অঙ্ক এখানে দেখাবো। তা আজকে আমরা প্রথম চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যার নাম পার্সেন্টেজ। এবং পার্সেন্টেজের বাংলা আমরা সকলেই জেনে থাকি শতকরা, যেই চ্যাপ্টারটা আমরা ক্লাস 10-এ করে এসেছি একবার, সেই চ্যাপ্টারটাই আরেকবার ঝালাই করে নেবো এবং তার সাথে শিখবো নতুন নতুন শর্ট ট্রিক্স সেই চ্যাপ্টারের উপরে। তা শুরু করা যায় পার্সেন্টেজ চ্যাপ্টার। এই যে পার্সেন্টেজ চ্যাপ্টার বা বাংলায় যেটাকে আমরা শতকরা বলে থাকি, এই পার্সেন্টেজ চ্যাপ্টারের যদি আমরা একটুখানি ভাগ করি, এই যে পার্সেন্ট, এই যদি এই কথাটাকে নিই আমরা, এই কথাটার মধ্যে দুটো শব্দ লুকিয়ে আছে, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট, যেটাকে আমরা একটু বাংলায় ভালো করে বুঝে নিই। পার সেন্ট, এই পার কথাটার বাংলা মানে হলো হচ্ছে প্রতি, আর এই সেন্ট কথাটার বাংলা মানে হচ্ছে শত। তার মানে পার্সেন্টেজ কথাটার গোটা বাংলা মানে কি দাঁড়ালো? প্রতি শত। আমাদের এই চ্যাপ্টারে বের করতে হবে প্রতি শত কি, প্রতি শত কি, একটুখানি ভালো করে বুঝিয়ে দিই। আমরা যখন কোনো কিছুর পার্সেন্টেজ বার করব, মানে শতকরা অ্যাড করব, তখন আমাদের এই সাইনটা অ্যাড করতে হয়। সেখানে এই সাইনটা অ্যাড করা মানে সেই সংখ্যাটাকে আমরা 100 দিয়ে গুণ করে থাকবো। এবং যখন আমরা পার্সেন্টেজ মানে এই সংখ্যাটা, এই চিহ্নটা তুলে দেব, তখন আমরা সেটাকে 100 দিয়ে ভাগ করে থাকবো। কি বললাম ভালো করে বুঝে নিই। আমরা এই পার্সেন্টেজ চ্যাপ্টারের যে কোনো অঙ্ক যখন করব, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করবো অবশ্যই, যদি কোনো সংখ্যার পিছনে পার্সেন্টেজ চিহ্ন দিতে হয় তাহলে আমরা 100 গুণ করব, মানে শতকরা বার করতে হলে। আর যদি দেখি যে কোনো সংখ্যা থেকে এই পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিতে হচ্ছে, তখন আমরা সেই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করব। এই চ্যাপ্টারটার প্রথম অঙ্ক শুরু করা যাক। আমাদের নিয়ে চলে এসেছি ফার্স্ট অঙ্ক। কী অঙ্ক রয়েছে? 30% অফ 40। আমাদের এখানে একটা সংখ্যা বার করতে হবে পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিয়ে। 30% অফ 40 মানে আমাদের এই 40 সংখ্যাটার 30% বের করতে হবে। তা কীভাবে বের করবো? আমাদের যেটা মেন সংখ্যা, যার থেকে বের করতে হবে 40-এর 30%, এটার বাংলা মানে হচ্ছে 40-এর 30%। এই 40 এই সংখ্যাটাকে আমাদের প্রথমে লিখতে হবে। তারপর কি দিতে হবে? গুণ চিহ্ন দিতে হবে। তারপর কি দিতে হবে? আমাদের কত পার্সেন্ট বার করতে হয়েছে? 30%। এবং আমরা কি বলেছিলাম? পার্সেন্টেজ যখন আমরা তুলব তখন আমরা কি দেব? ভাগ 100 দিয়ে। আমরা করে ফেলি। 0 0 কাটলাম, আবার 0 0 কাটলাম, তাহলে কত বেরোলো? 3 4 12। 3 4 12। এই যে এটা হচ্ছে আমাদের বেসিক রুলস। এবার এই অঙ্কটাকে যদি আমরা শর্টকাট ট্রাই করি, কীভাবে শর্টকাট ট্রাই করবো? আমরা অঙ্কের মধ্যে খেয়াল করব, যখন দুটো দুটো সংখ্যা দেওয়া থাকবে, যখন দুটো দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং প্রত্যেকটা সংখ্যারই পিছন দিকটা শূন্য থাকবে, প্রত্যেকটা সংখ্যার পিছন দিকটা শূন্য থাকবে, তখন যদি সেই সংখ্যার পার্সেন্টেজ বার করতে দেয়, তাহলে সেই সংখ্যার পার্সেন্টেজ বার করা একদম সহজ। কী করতে হবে? প্রথম দুটো সংখ্যার গুণফল লিখে দিতে হবে। প্রথম দুটো সংখ্যার গুণফল লিখে দিতে হবে, মানে 30% অফ 40 এর মানে হলো হচ্ছে 3 আর 4 এর গুণফল, 3 4 12। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে নাও এরকম, যেটার প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড সংখ্যাটা শুধুমাত্র শূন্য এবং দুটোরই দুটো দুটো করে সংখ্যা রয়েছে, ডিজিট রয়েছে। তা আমরা অন্য একটা দেখি। 50% অফ 100। তা এটা কি করব? সরি বন্ধুরা, আমরা 100 দিয়ে দিলাম, দুটো শূন্য চলে এসছে, 100 দেবো না। 50% অফ 80। 50% অফ 80, আমাদের দুটো শূন্য তুলে দেবো, তাহলে প্রথম সংখ্যা দুটোর গুণফল 40। এটাই হচ্ছে আমাদের পার্সেন্ট বের করার নিয়ম। এবার আমরা আসছি 2 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক আমরা কি দেখলাম? একদম সহজ অঙ্ক, একদম বেসিক অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটা ওর থেকে একটু টাফ হবে। এরকম সংখ্যাটা একটু বদলে যাবে। 51% অফ 80। এখানে দেখো বন্ধুরা, প্রথম সংখ্যাটার পেছনে কিন্তু শূন্য নেই,
তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখা যায়। আমরা আগে প্রথমে বেসিক নিয়মে করবো, তারপর শর্টকাট নিয়মে করবো। বেসিক নিয়মটা কী হবে, আমরা মেন সংখ্যাটা লিখবো 80, গুণ চিহ্ন দেবো, কত পার্সেন্ট বের করতে দিয়েছে 51%, শতকরা তুলে কি দেবো 100, 0 0 কেটে যাবে, 2 দিয়ে আমরা 8 আর 51 গুণ করে দেবো, 8 একে 8, 5 8 40, 10 দিয়ে ভাগ করলে দশমিক, তাহলে কত উত্তর বেরোবে 40.8। এটাকেই আমরা শর্টকাট পদ্ধতিতে কীভাবে বের করবো, আমাদের কিচ্ছু না, প্রথমে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করে দিতে হবে, শুধুমাত্র শূন্যটা বাদ দিয়ে প্রথমের সংখ্যাটার সাথে সেকেন্ড সংখ্যাটা গুণ করে দিতে হবে। দেখি গুণ করে, 51 ইন্টু 8, 8 একে 8, 5 8 40, 8 একে 8, 5 8 40, এটা কি আমাদের উত্তর বেরোলো 408। আর এখানে আমরা যদি 40.8, উত্তর বেরায়নি, এখানে একটা দশমিক নেই। কেন আমরা দশমিকটা এখানে দেবো সেটা ভালো করে বুঝে নাও। কেন দেবো, আগেরবার আমাদের দুটো শূন্য ছিল, দুটো শূন্য কেটে যাচ্ছিল, কিন্তু এইবারে প্রথম সংখ্যাটার পিছনে শূন্য নেই, তার প্রথম সংখ্যাটার পিছনে শূন্য আমরা কাটতে পারছি না, ওই জন্য আমাদের এখানে একটা শূন্য বদলে একটাকে গুণ করতে হয়েছে, এই জন্য আমরা একটা ঘর আগে দেবো। যখন দেখবো এখানেও শূন্য নেই তখন আমরা দুটো সংখ্যাকে গুণ করে দেবো, তখন আমরা 2 ঘর আগে দশমিক দেবো। সেই অঙ্কটা একটা দেখিয়ে দিই, 12% অফ 14, 14 12%, 14 12%, দেখো কোনো জায়গাতেই শূন্য নেই, 14 12% কোনো জায়গাতেই শূন্য নেই, তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট দুটো গুণ করে দেবো। শর্টকাট পদ্ধতি, শর্টকাট পদ্ধতি কি, আমরা ডাইরেক্ট দুটো গুণ করে দেবো। 14 2 28 8 হাতে 2, 14 কে 14, 14 2 16, 168। কিন্তু এবার আমরা কত ঘর আগে দশমিক দেবো, 2 ঘর আগে দশমিক দেবো, কারণ কি এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য, দুটো শূন্য জায়গায় আমরা দুটো সংখ্যা গুণ করেছি আলাদা, এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল প্রথম অঙ্কটায়, কিন্তু এখন আমরা সেই জায়গায় দুটো সংখ্যা গুণ করে ফেলেছি, কোনো শূন্য নেই। যখন আমরা একটা শূন্য বাদ দিয়েছিলাম 1 ঘর আগে দশমিক ছিল, যখন আমরা দুটো শূন্যই বাদ দিয়ে দিলাম তখন 2 ঘর আগে দশমিক পড়ে যাবে। এটাই শর্টকাট নিয়ম বার করার, কোনো কিচ্ছু 100 দিয়ে ভাগ থাক কিচ্ছু করতে হবে না। আর আমরা বেশি পদ্ধতিও শিখেছি 100 দিয়ে ভাগ করার নিয়ম। এবার তাহলে তোমাদের এর উপরে কিছু হোমওয়ার্ক দেওয়া যাক। বন্ধুরা, এই 3টে অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমাদের যদি আমার বোঝানো কোনো অঙ্কে কোনো রকম অসুবিধা হয় বা তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে, আজকে যে কটা অঙ্ক করেছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অঙ্কের, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবার মধ্যে এই অঙ্কগুলো ছড়িয়ে পড়তে পারে। আর এই অঙ্কগুলো করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি যার কমেন্ট আমার ভালো লাগবে তার কমেন্টের আমি রিপ্লাই দেবো। এটা ছিল আজকের পার্সেন্টেজের পার্ট 1, এবং আমরা পরের দিন পার্সেন্টেজের পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2তে কী থাকবে, পার্ট 2তে থাকবে হচ্ছে এই বেসিকের ওপরে আরেকটু কঠিন অঙ্ক, এবং যে অঙ্কগুলো আমাদের সরকারি চাকরি পরীক্ষা এসছে, যেমন MTS, SSC, CGL, এই সমস্ত পরীক্ষায় যেসব অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং সেই অঙ্কগুলোর বেসিক সমেত শর্টকাট পুরোটাই শিখবো।